আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে তৈরি করব ডিম ছাড়া সুজি দিয়ে কেক। এই কেকটি তৈরি করতে বাহির থেকে কোনো কিছুই কিনে আনতে হবে না। আমাদের হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমি এই কেকটি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেকটি আমি চুলাতেই বেক করে দেখাবো। কেক তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি হাফ কাপ সুজি। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি, মানে 1.25 কাপ চিনি। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আর এই দুধটা আমি হালকা কুসুম গরম দুধ নিয়েছি, এর চেয়ে বেশি গরম দুধ নেওয়া যাবে না। হাতে সহ্য করে যে এরকম কুসুম গরম দুধ দিয়ে আমি সব কিছু এখন মিশিয়ে নিচ্ছি। মেশাতেই দেখবেন চিনিটা মেল্ট হয়ে যাবে। আর যখন কিছুক্ষণ রেস্টে রেখে দেব, তারই মধ্যে দেখবেন চিনিটা খুব সুন্দর করে মেল্ট হবে আর দেখবেন সুজিগুলো অনেকটাই সফট হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 30 মিনিট পর ফিরে এলাম। দেখেন চিনিগুলো খুব সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে এবং সুজিগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছে। আবারও আমি কিছুক্ষণ ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। এই শুকনো উপকরণগুলো আমি চেলে দেব। নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, 1 কাপ ময়দা। সব কিছু চেলে নিলে দেখবেন কেকটা অনেক বেশি সফট হবে এবং অনেক বেশি ফ্লাফি হবে। আর এই দানাদার অংশগুলো কিন্তু ফেলে দিতে হবে চেলে নেওয়ার পর। দিয়ে দিচ্ছি রান্না করে রেগুলার তেল 1/3 কাপ। সব কিছুর মেজারমেন্ট অবশ্যই ঠিক রাখতে হবে। আমি যে মেজারমেন্ট দেখিয়েছি এই মেজারমেন্টে যদি কেক তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের কেকও এইরকমই সুন্দর হবে, এর চেয়ে বেশি সুন্দরও হতে পারে। প্রথম অবস্থায় মিশানোর পর মনে হতে পারে এখানে আপনার ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে। না, এরকম হবে না। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটারটা অনেকটাই সফট হবে। প্রথম অবস্থায় এরকম মনে হতে পারে। ব্যাটারটা তৈরি করার পর এরকম ঘনত্বের হবে। এর চেয়ে বেশি ঘন হয়ে গেলে কিন্তু আপনার কেকটা ফুলবে না, এটা খেয়াল রাখতে হবে। আর যদি মনে হয় এই ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, তখন এখানে 1 থেকে 2 টেবিল চামচ পানি দিতে পারেন অথবা লিকুইড দুধ, কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না। আর এই ব্যাটারটা কিন্তু এরকম হতে হবে। কেকটি বেক করে নেওয়ার জন্য একটা মোল্ড নিয়েছি, আর মোল্ডের মাপে আমি একটা কাগজ কেটে সেট করে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটাই কেকের মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি আর একটা কাঠি দিয়ে এভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে ভিতরে বাতাস থেকে থাকলে ওটা যাতে বের হয়ে যায়, ফাঁকা অংশগুলো যাতে ফিল আপ হয়ে যায়। এখন একটু জাঁকিয়ে নিয়েছি যাতে সব কিছু সুন্দর করে এভাবে সেট হয়ে যায়। উপরে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এটা অপশনাল, কিন্তু দিলে খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। চেষ্টা করবেন কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে। আর এই কেকটি যেহেতু চুলায় বেক করব, সেজন্য চুলায় একটি সিলভারে হাঁড়ি বসিয়ে তলানিতে দিয়েছি কিছু কাগজ। উপরে একটা স্ট্যান্ড দিয়ে কেকের মোল্ডটা রেখে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। অবশ্যই সিলভারের ঢাকনা ব্যবহার করবেন, তাহলে কেকের কালারটা খুবই সুন্দর আসবে। আর মোটা একটা তোয়ালে আমি ভাঁজ করে এভাবে উপরে দিয়ে দিয়েছিলাম যাতে বাহিরে বাতাস না যেতে পারে। আর দেখবেন খুব সুন্দর করে কেকটা ফ্লাফি হবে যদি এভাবে কোনো মোটা কাপড় অথবা কাঁথা দিয়ে ঢেকে দেন। চুলার আঁচটা একদম লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি কেকটি বেক করে নিয়েছি 1 ঘন্টা 10 মিনিট। একটু সময় সাপেক্ষ, কিন্তু দেখবেন কেকটি অনেক বেশি ফ্লাফি হবে। আর বারে বারে ঢাকনা উঠিয়ে কিন্তু কেক চেক করবেন না, তাহলে কিন্তু আপনার কেক ফ্লাফি হবে না। এখন আমি কেকটা হালকা ঠান্ডা করে একটা নাইফের সাহায্যে ডিমোল্ড করে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ কত বেশি ফ্লাফি হয়েছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে। টিপসগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু কেকের কালার আর কেক ফ্লাফি হবে অনেক বেশি। এখন আমি একটা নাইফ দিয়ে কেকটা
স্লাইস করে নিচ্ছি। দেখেন কত সুন্দর করে স্লাইসগুলো হচ্ছে আর কত সুন্দর দেখাচ্ছে, আর কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়েছে আর অনেক বেশি জালিদার হয়েছে। দেখেন রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।